কেমন লাগছে বর্তিল বিলে এসে? অনেক দিন আসার ইচ্ছে ছিল, বর্তিল বিলে এসেছি, খুব এক্সাইটেড। সানসেটটা দেখবো, বোটিংও করবো। সানসেট তো আস্তে আস্তেই হয়ে গেল। বর্তিল বিলে চলে এসেছি, এখন বাজে 5টা বাজতে 5 মিনিট। চারিদিকে দেখুন লোকেরা। আজ এসেছি বর্তিল বিল, বারাসাত, নীলগঞ্জের কাছে। অনেকদিন আসার ইচ্ছে ছিল, এখন নৌকোয় করে আমরা ঘুরছি। দেখা যাক কতদূর যেতে পারি। ইচ্ছে ছিল সানসেটটাও দেখার। আস্তে 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 জলে চলে গেল। দিয়ে উঠলো, আমার ঘড়ি ফড়িও সব ভিজে গেল। জল তো খোলা। এই দেখো এই দেখো সব সাপলা। এই যে ওয়াটার হাইসেন্টিস, এই দেখো এগুলো, এই যে সন্তু, এগুলো খুব নেয়। এই যে একসঙ্গে দুজন কিন্তু একসাথে হবে না, আমি যেখানে বসেছি আর নড়ছি না। আমিও তাই। এ শিবম, এ দুজন এক সাইডে হবে না কিন্তু। এ শিবম, আমি একটা শাপলা ফুল মাথায় লাগাবো। শাপলা ফুল তো এখন হবে না, বন্ধ। এই তো শাপলা ফুল, এই তো শাপলা, এই সব বন্ধ হয়ে গেছে। যে কালকে পাবে সকালবেলা ফটো বলছি, বললাম তো আবার দূরের থেকে আমরা উঠলাম। এই শাপলা কোথায় পড়লো? এই বর্তিল বিলে এখন নৌকা চড়ছি। রিমি ওইদিকে বেলা তুলবে। কেমন লাগছে? হেভি হেভি। কে যেন বলছে ডাল লেক, ডাল লেক, পুরো ডাল লেক। কলকাতার কাছে ডাল লেকের ফিল, নীলগঞ্জের কাছে। হ্যাঁ, বলার আছে যে ভালোই লাগছে, ঠিক আছে। মানে অনেকটা জার্নি করে তারপরে আমরা এলাম, অবশেষে খুব খুব ভালো লাগছে। অনেকদিন ধরে বৌদি বলছিল চলো একটুখানি ঘুরে আসি, তো আজকে আমরা মানে এই নৌকা চড়া। হ্যাঁ, 8 ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের প্রিওয়েডিং শুট ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাস্ট। কেন তারপরে জল শুকিয়ে যায় না? এই জন্য দাদা বলেছিল। না, এই দেখুন চারিদিকে তারপরে জল শুকিয়ে যায়। বছর এরকম টাইমে জল শুকিয়ে যায়, কিন্তু এবার বছর বৃষ্টির কারণে জলটা ভরে গেছে। ও ব্রেকে, এই যে সেদিন বৃষ্টি হলো, ওই বৃষ্টির জন্য তারপর ফিরে গঙ্গা থেকে জোয়ার দিয়েছে, সে জোয়ারের কারণে ভরে গেছে। ভালো করে পড়ে গেলে কিন্তু পড়ে গেলে পড়ে যাবে। ফটো তুলবে, মেলা ভিতরে যাবো না। তুই একটা কানে, সবাই একটা করে কানে গুজে নি। কানে আমি গুজে নিয়েছি, যে ভিডিওগুলো তুলছে। বললাম এ শিবম, এ শিবম, বেশি পাকামি করছিস তুই। এইটা ভালো আছে, দেখো ফুলের মাঝখানে বড় করো, ভিডিওটা অন করো। ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ও এই একটা কানে ফুল গজো। আচ্ছা, তুমি আগে এখানে নো স্মোকিং জোন, তুমি আগে কানে ফুল গজো। কোনো ইস্যু হবে না। আমার একটা বিড়ি তুলে দাও না। এই দাঁড়াও, আগে তুলে দাও, তারপরে বিড়ি খুলবো। গুলিয়ে ফেলবো। যাওয়ার সময় এই রাস্তা দিয়ে না, যাওয়ার সময় ভাবছি ব্যারাকপুর হয়ে যাবো। না, এটা তাড়াতাড়ি। আমাদের গাড়ির মধ্যে তেল ভরতে হবে না? এই যে সবাই দেখাও, এই যে রিমি আসছে না, সবাই আসছে, বুঝছি। তাহলে একদম এক সাইডে যায় না? ঠিক আছে, আমি কি এর উপর একটু মিলে দিতে পারি? বলো দাদা, তোমাদের তাহলে এবার বলো তোমাদের এই জায়গাটা। তোমার ফোন নাম্বার বলো। আর ফোন নাম্বারটা এমনি লিখে দিলে ভালো। তুমি বলো, আমরা এখান থেকে পরে নিয়ে আবার ওখানে নোট করে দেবো। বলো তোমার ফোন নাম্বার বলো। আমার ফোন নাম্বার হচ্ছে 9748658684। নাম বলো। ঠিক আছে, আমার নাম হচ্ছে শঙ্কর বিশ্বাস। এখানে আসার আগে আমাকে একটা কল করে নিও, সে যেই হোক। ঘুরতে আসলে 100 টাকা করে নেওয়া হয়, আর যারা প্রিওয়েডিং শুটে আসে তাদের জন্য 150 টাকা করে নেওয়া হয়। তাদের একটু ভালো জায়গায় নিয়ে গিয়ে একটু সময় দেওয়া হয়। হ্যাঁ, তাদের যেরকম বলবে সেরকম ভাবে নিয়ে যাবো নৌকা।
কারণ আমাদের একটা কস্টিং এর একটা ব্যাপার আছে বুঝলে। আর এমনি কখন থেকে কটা অবধি মানুষ আসতে পারে? এটা শুরু হয় ভোর 4টে থেকে। মানে 4টে থেকে তোমাদের নৌকারা এখানে চলে আসে? হ্যাঁ, লোকালরা সবাই চলে আসে, কিন্তু রাস্তার ওখানে থাকে, হ্যাঁ। ফোন করে দেয়, সেখান থেকে আমরা ই করে দিই। কিন্তু বিকালের দিকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, বিকেলের অন্ধকার হয়ে গেলে? দিকে 5:30 এখন এই মানে লাইটটা কম তো, ঠিক আছে, আমরা 5:30 পর্যন্ত রাখি, তারপরে আর আমরা নৌকো ছাড়ি না। তারপরে মাতালগুলো দেখবি সবাই জলের মধ্যে পড়েছে। ঠিক আছে, আমরা তোমার নাম্বার দিয়ে দেবো, যারা আসবে দাদার সাথে যোগাযোগ করবে, দাদারা ঘুরিয়ে দেবে। একটা নৌকা জায়গায় তো তোমাকে যদি বলে 5টা নৌকা, তুমি তো সেটাও ব্যবস্থা করে দিতে পারবে। ওই দোকানটায় কি 5টা নৌকার ব্যবস্থা করে যদি বলে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া হয়, পিকনিকের ব্যবস্থা করা যায় এইসব দিকে? হ্যাঁ, পিকনিক, আমাদের এখানে পিকনিকের ব্যবস্থা হবে। দাদার এখানে পিকনিকেরও ব্যবস্থা হয়, আমরা ইচ্ছা করলে আমরা এখানে পিকনিকের পার্টিও নিয়ে আসতে পারি। বাথরুম টাথরুমের ব্যবস্থা আছে? আশেপাশে আছে কোথাও নিশ্চয়ই খাওয়া দাওয়ার সব। পিকনিকের স্পট ভাড়া কত? হ্যাঁ, ভাড়া ওটা ভাড়া নেই, ভাড়া না, এটা হলো নৌকো টোকো যদি যায় সেই আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসলাম, এবার দাদার নৌকা বোকাও চললাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, বাস ঢোকে? বাস, বড় বাস, বড় বাসটা